আপনি আমাকে ভালোবাসেন নাই ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসছিলাম। কেউ ভালোবাসলে তাকে ভালোবাসতে না পারলেও ভালোবাসার মিথ্যা অভিনয় করা ঠিক না। আপনি তো আমাকে ভালোবাসেন নাই। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেরাও জানে। 1000 মাইল দূরে থাকলেও তোমার ভালোবাসার শক্তি আমাকে ফিরিয়ে আনবে তোমার কাছে। যতটুকু অবহেলা পেয়েছো তার থেকে লক্ষ গুণ বেশি ভালোবাসায় থাকবে তুমি। সব সময় আমার এখন দাঁড়া, লাইনে দাঁড়া। সর যা, সর। নেক্সট। এই মেয়ে, এই তুমি তুমি এদিকে আসো, এদিকে আসো। এই যে নাও লিপস্টিক, এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুমু দাও। কি হলো, কথা কানে যায় না? আমার বাবা কিন্তু পুলিশ। এই পুলিশ নাম কি? মারজান। যাও। এই শোনো, এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে, কেউ যদি কথা বলতে আসে, তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? আমি রোশন ভাইয়ের গার্লফ্রেন্ড। ভাইয়া বললে হবে? বলবা রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? আমি রোশনের গার্লফ্রেন্ড। গুড। মারজান, নাহিদ, তোমার কাছে গতকালকে কেমিস্ট্রি ক্লাসের নোটস গুলো আছে না? নোটস গুলো কি দেওয়া যাবে? আমি তোমাকে ফটোকপি করে কালকে দিয়ে যাবো। সিরিয়াসলি? তুমি আমার ডিপার্টমেন্টের মেয়ে? এক কাজ করো, চান্স দিতে চাইতেছো? লাভ নাই, রোশন ভাই আগেই বুক দিয়ে রাখছে। আমার ডিপার্টমেন্টের ও কার সাথে বসবে, কার সাথে কথা বলবে, কার সাথে এঙ্গেজ থাকবে সেটা আমরা ডিসাইড করব। এগুলো ডিসাইড করার রোশন কে রে? তোর না বলছি ইউনিভার্সিটিতে কেউ কিছু বললে তুই বলবি তুই আমার গার্লফ্রেন্ড। ওই যে তোর এতগুলো কথা শুনাইছে, তুই আমার কিছু বলস নাই কেন? ভালো লাগছে না? চেহারা সুন্দর, চেহারা ভালো লাগছে। ফর্সা বললা প্রেম করবি? তুই প্রপোজ কর, প্রপোজ কর। একটা কথা কান খুলে শুনে রাখ, ভার্সিটিতে আসবি, ক্লাস করবি, বাসায় যাবি সোজা। আর সামনে পিছে ডানে বামে যাতে না দেখি। দেখলে তুই থাকবে কিন্তু তোর চোখ থাকবে না। দোস্ত, তুই কিছু বলতেছিস না কেন? কাকে কি বলবো? কাকে আবার? রোশন ভাইকে। এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে, তুই কিছু না বলে টলারেট করে যাচ্ছিস। শোন, তুই এক কাজ কর, এক প্রিন্সিপালের কাছে যাবি, যে ভাই নামে বিচার দেখবি, একদম সোজা হয়ে যাবে। দোস্ত, তোর কাছে এটা টর্চার মনে হয়? হ্যাঁ, টর্চার নয় তো কি? এটা মোটেও টর্চার না। ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা, যাকে সব মেয়েরা চায়, সেই ছেলেটা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। এমনকি কেউ যদি এসে আমাকে কিছু বলে তাকে মেরে ফেলতে চায়। আমি তো এটাই চেয়েছি। আরে দোস্ত, ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে। তুই আমার সাথে এখন প্রিন্সিপালের কাছে যাবি, যে বিচার দিবি, দেখবি যে একদম কাঠির মতো সোজা হয়ে যাবে। তোর ফাইজলামি করিস না তো। ফাইজলামি না দোস্ত, সত্যি। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি? আপনি নাকি আমাকে পছন্দ করেন না, আপনি নাকি আমাকে ভালোবাসেন না, আমাকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছেন। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? কি ব্যাপার, আমি আপনাকে এতগুলো কথা বললাম, আপনি চুপ করে আছেন কেন? কে বলছে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আপনাদের ব্যাপারে কোনো কথা বলবো না। এখানে কি প্রতিদিন বাসা থেকে 1 মাইল দূর নেমে যাও? বাসা বন্ধ গেলে কি সমস্যা? যদি জিজ্ঞেস করে ছেলেটা কে, তখন আমি কি বলবো? বলবা প্রেম করি, আমার বয়ফ্রেন্ড, ওর নাম রোশন। আমার বাবা কিন্তু পুলিশ। ভালোবাসলে বাবা পুলিশ ওগুলো ভাই বলে চলবে না। কিন্তু আমার চলবে না। মারজান, কি হয়েছে? কালকে শাকিলের বার্থডে, তুমি আমার সাথে যাবা, রাতে পার্টি আছে। আমি? হ্যাঁ, সবাই জানে আমার গার্লফ্রেন্ড আছে, আমি বলছি নিয়ে আসবো। আমার বাসায় কোনোদিনও রাতে থাকতে অ্যালাউ করবে না। আমি তো বলে ফেলছি। আমার বাসায় অ্যালাউ করবে না, বললাম তো, রাজি হবে না। আমি বলে ফেলছি। বললাম তো, পারবো না। তুই যাবি না? তোর যাওয়া দরকার নাই। বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আমি তোমার সাথে তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবো না, তাই তো? না বলছি এর জন্যই তো ইগনোর করতেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাবো তোমার সাথে। যেহেতু তুমি বলছো, তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। কিন্তু তারপর আমার বাসায় কি হয় না হয়, কে কি আমাকে বলুক বা না বলুক, তাতে তো তোমার কিছু আসে যায় না, আর আমারও কিছু আসে যায় না। যেহেতু তুমি বলছো, তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। আমি যাবো তোমার সাথে, কিন্তু তারপরও তুমি আমাকে প্লিজ ইগনোর করো না। তুমি আমার সাথে কথা বলো। তুমি বলছো তো, আমি যাবো তোমার সাথে। ভাবনা করতেছো? ভাবনার কি আছে এখানে? ঠিক আছে, এত ভয় পাওয়ার কি আছে? একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করি আমি, এত ভয় পাওয়ার কিছু নাই। থাক, তুমি থাকো, আমি উপর থেকে পার্টিটা দেখে আসি।
মারজান শোনো, জি ভাইয়া বলেন। ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে, তা আমাদের সাথে একটু তোমার বান্ধবীদের পরিচয় করিয়ে দাও, আমিও কিন্তু ভালোই রুম ডেট করতে পারি। ওই দেখ ভাইরাল গার্ল, আজকাল দেখি বার্থডে পার্টির নামে রুমে এইসব চলতেছে। যা নেক্সট টাইম তুই ল। আচ্ছা আরে আমার মনে হয় কয়দিন তোর ভার্সিটিতে না আসাই ভালো। আপনি তো আমাকে ভালোবাসেন নাই, যা কিছু হয়েছে আপনার প্ল্যানেই হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি এটা কেন করলেন আমার সাথে? তুমি আমার কিছু করো নাই, যা করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। ওর ক্যারিয়ার ধ্বংস করছোস। কেন করছোস? মামা আমার বাপে আমার সহ্য করে দিব মামা, আমার নেক্সট উইকে এক্সাম, কিন্তু ডাক্তার বলছে আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আমি কেমনে এক্সাম দিব? তোর গায়ে হাত তোলার মতো সাহস হয়েছে কার? তুই খালি আমারে বল। সরি। এই দাঁড়ান, আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন, এখন আবার সরি বলতেছেন ইচ্ছে করে ধাক্কা মেরে? স্টুপিড কোথা। আমি আপনাকে দেখিনি। দেখিনি মানে? আমি দেখলাম আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন। কি হয়েছে? বাবা দেখো, এই লোকটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছে, আমাকে বাজে ইঙ্গিত না না করছে। আঙ্কেল, আমি খেয়াল করিনি। আঙ্কেল আপনি আমার কথা শুনেন। দেখুন, আপনার মেয়ের কারণ আমাদের ইউনিভার্সিটির যে ইমেজটা নষ্ট হয়েছে তা দ্রুত সেরে উঠবে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি তাকে এক্সপেক্ট করতাম, বাট আপনার কারণে করি। প্লিজ তাকে নিয়ে যান। রেহানা, ওরে আমার বাসায় ঢুকতে নিষেধ করো। ওর পায়ের পাড়া যেন এই বাড়িতে কোনোদিন না পড়ে। আমি মনে করব আমার কোনো সন্তান নাই, আমার কোনো মেয়ে নাই, আর ওর আগে যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর খবরটাও যেন ও না পায়। এই মেয়েকে তুই বাড়িতে নিয়ে আসছিস কেন? তুই জানিস না এই মেয়ে কি ঘটনা ঘটিয়েছে? আসতে বলো না, ও শুনতে পাবে। কি হবে? কি আসতে বলবো? সরে শুনুক। তোকে খারাপ মেয়ে ভাব। রাত হয়েছে তাই বেশ কিছু বলছি না। ভোর ভোর মেয়েটাকে চলে যেতে বলবি, বুঝেছিস? হ্যাঁ। মার্জান, মার্জান। ভাইয়া যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে। ভাইয়া ওর সাথে একটাবার দেখা করেন না। কেন? আমি কেন দেখা করবো? ও আর বাঁচবে না, ও মরে যাচ্ছে। একটাবার ওর সাথে দেখা করতে চলেন না ভাইয়া। ভাইয়া ও আপনাকে অনেক ভালোবাসতো, আপনিও তো ওকে অনেক ভালোবাসতেন ভাইয়া। তাহলে এখন কেন দেখা করতে চাচ্ছেন না? প্লিজ ভাইয়া একটাবার চলেন। আপনি আমাকে ভালোবাসেন নাই ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসছিলাম। কেউ ভালোবাসলে তাকে ভালোবাসতে না পারলেও ভালোবাসার মিথ্যা অভিনয় করা ঠিক না। আমার মা বাবা আমাকে সারা জীবনের জন্য পর করে দিছে, তারা আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। এমনকি আমি মারা গেলেও তারা আমার লাশটাও দেখবে না। যে কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন, সেখানে আমার কোনো দোষ ছিল না। কি হয়েছিল ওই দিন? আরে এক কথা বারবার কেন কইতেছ? আবার বলতেছি, সত্যি করে বল। এক বালের মাইয়ার লেগা তুই বারবার আমারে চার্জ করতে পারোস? তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা, তোমার যা শাস্তি মন চাই তুমি আমারে দিও। মারজান প্লিজ আমাকে মাফ করে দাও। মারজান প্লিজ, আমি তো সরি বলতেছি। মারজান সরি। হে আল্লাহ, আমার ভুলের শাস্তি তুমি মারজানকে দিও না। আমি অন্যায় করছি, যা শাস্তি দেওয়ার আমাকে দাও। তো ভোরে তুমি সুস্থ করে দাও। সব শাস্তির ভাগিদার আমি। ওর কাছে যাতে আমি মাফ চাইতে পারি একটা সুযোগ করে দাও আল্লাহ, আর কিছু